আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টনিস ওয়ার্ল্ড। আজকে আমরা রান্না করব একদমই চটজলদি রান্না হয়ে যায় এমন একটি খিচুড়ি। আর সেটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য রান্না করা পাতলা খিচুড়ি। তো এই খিচুড়িটা রান্না করার জন্য আমরা আগে পানিতে পেঁয়াজ কুচি, সামান্য একটু সরিষার তেল, আদা রসুন বাটা, একটু জিরার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে জাল করে নেব। হালকা করে আঁচ দিয়ে রেখেছি যাতে আমার এই পেঁয়াজ আর মরিচটা সিদ্ধ হয়ে যায়। আর তারপর আমরা একটু বলক উঠে গেলে হলুদ আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নেব। দিয়ে যখন এভাবে বলক উঠে যাবে তখন আমরা চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালটা দিয়ে দেব। পানিটা সেই মাপ মতোই নিয়ে নেবেন যাতে আপনার পাতলা খিচুড়ি রান্না করার জন্য যে পরিমাণ পানির প্রয়োজন আছে যেন সেই পরিমাণ পানিই থাকে। বেশি হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা অনেক পাতলা খিচুড়ি হবে। আর যদি কম হয় পরবর্তীতে পানি দিতে পারেন, তবে হ্যাঁ, অবশ্যই গরম পানি দেবেন, কারণ যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন রান্না করতে করতে কিছু গল্প করে নেওয়া যাক। পাতলা খিচুড়ি কার কার ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পাতলা খিচুড়িটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর বাচ্চাদের জন্য বেশিরভাগ পাতলা খিচুড়িটা করা হয়। আপনি চাইলে গোটা রসুনও অ্যাড করতে পারেন। আমি কয়েক গোটা রসুন ইউজ করেছি। আমার পানিটাও সিদ্ধ হয়ে এসেছে, বইতে বলক উঠে এসেছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। তারপর আবার আমরা চেক করে নেব। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আমি যেরকম লাটকা করতে চেয়েছিলাম ঠিক সেরকমই পাতলা খিচুড়ি হয়েছে। আমার খিচুড়ি রেডি। তো চলুন আলু ভাজি করে নেওয়া যাক। আমি আলু কেটে রেখেছিলাম, এখন সেই আলুগুলো ভেজে নেব। খিচুড়ির সাথে আলু ভাজিটা কিন্তু দারুণ লাগে। খিচুড়ি আর আলু ভাজির কম্বিনেশনটা কিন্তু বেশ দারুণ। খিচুড়ির সাথে যদি আলু ভাজি না থাকে তাহলে মনে হয় খিচুড়ির স্বাদটাই কমে যায়। অবশ্য আচার ছাড়াও কিন্তু খিচুড়ি চলে না। আচার আর আলু ভাজি এই দুটা হচ্ছে খিচুড়ির মূল উপাদান। তো আমার আলু ভাজাও প্রায় হয়ে এসেছে। এখন গরম গরম খিচুড়ি খাওয়ার পালা। তবে যেদিনে খিচুড়ি খাওয়া হয় খেয়াল করে দেখবেন তুলনামূলক পানি পিপাসাটা একটু বেশি লাগে।